আপনি যা দেখছেন তা কি সত্যি, নাকি আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে? মানুষ বলেন সিইং ইজ বিলিভিং, যা দেখা যায় তাই সত্যি। কিন্তু যদি এমন হয় যে আপনাকে যা দেখানো হচ্ছে সেটা পুরোটাই একটা সাজানো নাটক, একটা সাধারণ মানুষ যে ক্লাস 4ও পাস করেন, সে কি পারে পুরো পুলিশ প্রশাসনের ঘুম হারাম করে দিতে? একটা লাশ যা গায়েব হয়ে গেল হাওয়ায়, আর একটা তারিখ 2রা অক্টোবর। আজকের ভিডিওতে আমরা ঢুকবো দৃশ্যমের সেই অন্ধকার জগতে যেখানে সত্যি আর মিথ্যার পার্থক্যটা মুছে গেছে। সিটবেল্টে বেঁধে নিন, কারণ এই গল্প আপনার রক্তহীন করে দেবে। বিজয় সালগাওকর গোয়ার একটা ছোট্ট কেবল অপারেটর, সিনেমা পাগল মানুষ। সিনেমাই তার স্কুল, সিনেমাই তার ইউনিভার্সিটি। তার শান্ত জীবনে ঝড় হয়ে আসে স্যাম, গোয়ার আইজি মীরা দেশমুখের বখাটে ছেলেন। স্যাম বিজয়ের মেয়ে অঞ্জুকে ব্ল্যাকমেইল করা শুরু করে একটা গোপন ক্যামেরার ভিডিও দিয়ে। একটা অপবিত্র প্রস্তাব আর একটা অসহায় মেয়ে। রাত তখন গভীর, বাড়িতে কেউ নেই। স্যাম আসে তার শিকার ধরতে, কিন্তু ভাগ্য নাকি দুর্ভাগ্য, ঘটনা ঘুরে যায়। একটা আঘাত, একটা চিৎকার, আর স্যামের নিথর দেহ পড়ে থাকে মাটিতে। একটা ভুল আর বিজয়ের সাজানো বাগান তুষের আগুনের মতো জ্বলে ওঠে। এখন সামনে শুধু দুটো রাস্তা, পুলিশের কাছে সারেন্ডার করা অথবা এমন একটা খেলা খেলা যা ইতিহাসে কেউ কোনোদিন খেলেনি। বিজয় বাড়ি ফিরে দেখে তার স্ত্রী আর মেয়েরা ভয়ের থরথর করে কাঁপছে। সামনে পড়ে আছে আইজির ছেলের লাশ। সাধারণ মানুষ হলে ভেঙে পড়ত, কিন্তু বিজয় না। সেই মুহূর্তে বিজয়ের মধ্যে থাকা সিনেমার ছাত্র জেগে ওঠেন। লাশটাকে গায়েব করা দরকার, কিন্তু কোথায়? এমন জায়গায় যেখানে পুলিশ তো দূরের কথা, জমতো তো খুঁজে পাবে না। বিজয় শুরু করে তার দৃশ্যাম তৈরি করা। সে শুধু লাশ খোয়ায় না, সে তৈরি করে একটি অ্যালিবাই, একটা নিখুঁত মিথ্যে গল্প। 2রা অক্টোবর এই তারিখটা বিজয় এমনভাবে তার পরিবারের মাথায় ঢুকিয়ে দেয় যেন তারা সত্যি সেদিন পাঞ্জিমে ছিল। স্বামী চিন্ময়ানন্দের সৎসঙ্গ, সিংহাম মুভি দেখা, রেস্টুরেন্টের বিল, সবকিছু ক্রিয়েট করা হয়। কিন্তু পুলিশকে এত সহজেই পোকে বানবে? গল্প এখন আর সাধারণ থাকে না যখন এন্ট্রি নেয় আইজি মীরা দেশমুখ। একদিকে একজন প্রতিশোধ পরায়ণ মান, অন্যদিকে একজন নৃশংস পুলিশ অফিসার। মীরার ষষ্ঠ ইন্দ্রিয় বলে বিজয় দোষী। শুরু হয় একটা স্নায়ুযুদ্ধ। পুলিশ বিজয়ের পর পুরো পরিবারকে তুলে নিয়ে যায়। ছোট্ট অনু থেকে শুরু করে বিজয়ের স্ত্রী নন্দিনী, কার ওপর টর্চার করতে বাকি রাখে না তারা। দর্শক হিসেবে আপনি স্ক্রিনের এই পাশে বসেও ব্যথা অনুভব করবেন। প্রতিটা মারের শব্দ আর বিজয়ের নিশ্চুপ চোখ। বিজয় জানত পুলিশ আসবে, তাই সে তার পরিবারকে আগেই ট্রেন করে রেখেছিল। ওরা মারবে, কিন্তু সত্যি বলবে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা অনু, সে কি পারবে পুলিশের এই পৈশাচিক টর্চার সহ্য করে মুখ বন্ধ রাখতে? অবশেষে ভয়ঙ্কর চাপের মুখে পড়ে ছোট্ট অনু, ভেঙে পড়ে। সে পুলিশকে দেখিয়ে দেয় বাগানের সেই জায়গাটা যেখানে স্যামের লাশটি পোতা হয়েছিল। মীরার চোখে তখন জয়ের হাসি। বিজয় সালগাওকর হেরে গেছে। পুলিশ ফোর্স মাটি খোঁড়া শুরু করে। মিডিয়া, পাবলিক সবাই তাকিয়ে আছে। মাটি সরানো হচ্ছে 1 ফুট 2 ফুট। দর্শকদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো অবস্থা। বিজয় কি তাহলে ধরা পড়ে গেল? মাটি খুঁড়ে কিছু একটা বেরিয়ে আসে, কিন্তু এটা কি? মানুষের হাড়গোড় নয়, বেরিয়ে আসে একটা মরা কুকুরের দেহ। মীরা স্তম্ভিত, পুলিশ কনফিউজড। বিজয় সালগাওকর আবার প্রমাণ করলো দৃশ্য কখনো কখনো ধোঁকা দেয়। তাহলে স্যামের লাশটা কোথায় গেল? এই প্রশ্নটাই আপনাকে ঘুমাতে দেবে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসল সত্যিটা। বিজয় জানত পুলিশ একদিন না একদিন তার বাগান খুঁড়বে, তাই সে লাশটাকে অন্য কোথাও সরিয়েছিল। কোথায় জানেন? ঠিক সেই জায়গায় যেখানে পুলিশ তার জীবনে সবচেয়ে বেশি সুরক্ষিত মনে করে। পুলিশ স্টেশনের নির্মাণাধীন ফ্লোরের নিচে, যেখানে পুলিশ বসে কেস সলভ করছিল। ঠিক তাদের পায়ের নিচেই ছিল স্যামের লাশ। ইমাজিন করুন, কি লেভেলের ঠান্ডা মাথা থাকলে একজন মানুষ এটা করতে পারে। বিজয় তার পরিবারকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু পাপের বোঝা সে সারা জীবন বয়ে বেড়াবে। সিনেমা শেষ হয়, কিন্তু রহস্যটা থেকেই যায়। মীরা দেশমুখকে ছেড়ে দেবে বিজয়কে, নাকি এই খেলা আবার শুরু হবে? বিজয় সালগাওকর কি সত্যিই পারফেক্ট ক্রাইম করেছেন, নাকি এটা ছিল তার ধ্বংস হওয়ার শুরু? যদি এই এক্সপ্লেনেশনটি আপনার গায়ের লোম খাড়া করে থাকে, তবে দৃশ্যম 2 এর ভিডিওর জন্য অপেক্ষা করুন, কারণ গল্প এখানে শেষ নয়।
লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি বিজয়ের জায়গায় থাকলে কি করতেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন।